রাজধানীর ইসলামবাগে যে আগুনের ঘটনা ঘটেছে সেই আগুনের তীব্রতা কিন্তু সময়ের সাথে সাথে আরও বাড়ছে। আমরা 1:30টার দিকে এখানে আগুন লেগেছে বলে খবর পেয়েছি ফায়ার সার্ভিস সূত্রে। তারপর থেকেই আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট, সবশেষ খবর পাওয়া পর্যন্ত 11টি ইউনিট এখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সেই চিত্রটি আমরা একটু দেখাতে চাই, এখানকার যে আগুনের ভয়াবহতা সেই চিত্রটি যদি দেখাতে চাই। এখানে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখতে পাচ্ছি আমরা, কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে এখানকার এই জায়গাটি। একটি এখানে ভবন রয়েছে, প্রায় 4-5 তলা ভবন, সেই ভবনটিতেও কিন্তু আগুন ধরে গিয়েছে। আমরা যেটি জানতে পেরেছি যে এখানকার যে নিচে প্লাস্টিকের গোডাউন ছিল, এই পুরো ইসলামবাগের এলাকার আশেপাশে অনেকগুলো প্লাস্টিকের গোডাউন রয়েছে, তেমনি একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত ঘটে। সেই প্লাস্টিকের গোডাউনের আগুন থেকেই কিন্তু এই যে ভবনটি আমরা সামনে দেখাচ্ছি, এই ভবনটিতে কিন্তু আগুন লেগেছে এবং এখানে অনেকগুলো পরিবার থাকতেন। আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি সেই পরিবারের লোকজন কিন্তু বাইরে বের হয়ে চলে গিয়েছেন। ভেতরের যে জিনিসপত্র রয়েছে সেগুলো পুড়ে ছাই হওয়ার মতো অবস্থা। এখন আমরা যে চিত্র দেখতে পাচ্ছি তাতে করে আগুনের ভয়াবহতা কিন্তু আরও বেড়েছে। কালো ধোঁয়ায় আচ্ছন্ন পুরো এলাকা হয়ে গেছে। স্থানীয়রাও কিন্তু পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। যেমনটি বলছিলাম যে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট কাজ করছে। বেশ কয়েকটি ইউনিট শুরুতেই 3 থেকে 4টি ইউনিট যোগ দেয়, পরে কিন্তু আরও ইউনিট সংখ্যা বাড়ানো হয়। এখনও আমরা দেখতে পাচ্ছি আগুন কিন্তু জানালা দিয়ে দেখতে পাচ্ছি যে বিভিন্ন আসবাবপত্র যেগুলো বাসা বাড়িতে ছিল সেগুলো কিন্তু পুড়ছে। সেই চিত্র কিন্তু দেখতে পাচ্ছি। আশেপাশের যে ভবনগুলোতে রয়েছে মানুষ ছাদে উঠেছেন অনেকেই। এখানে নিচে আমরা দেখেছি অনেক উৎসুক জনতার ভিড়, সেই ভিড় সামলানোর জন্য সেনা সদস্যরা আছেন, বিজিবির সদস্যদের দেখেছি, ফায়ার সার্ভিসের সদস্যরাও রয়েছেন। পুরো জায়গাটিতে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, আগুন যাতে খুব দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আনা যায় সেই কাজটি কিন্তু করছেন ফায়ার সার্ভিসের এখানে যারা কর্মী তারা। এবং একটি বিষয় জানিয়ে রেখে যে ইসলামবাগের ঠিক পাশেই এখানে কিন্তু ঘাট রয়েছে, অর্থাৎ বুড়িগঙ্গার একটি ঘাট। সেই বুড়িগঙ্গা নদী থেকেও কিন্তু পানি নেওয়া হচ্ছে। আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের যে বড় বড় পানির পাইপগুলো রয়েছে সেগুলো থেকে ফায়ার সার্ভিসের গাড়ির মাধ্যমে সেখান থেকে কিন্তু পানি নেওয়া হচ্ছে। সেই পানি নিয়ে এই যে ভবনে এখানে লাগা আগুন, গোডাউনে লাগা আগুন, সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। এবং বেশ একটি ভীত সন্ত্রস্ত অবস্থা এখানে বিরাজ করছে, কেননা এই পুরান ঢাকার এই এলাকাটিতে কিন্তু ঘিঞ্জি এলাকা অনেক, একেবারে সরু গলি এবং একটার সাথে একটা বিল্ডিং একেবারে লাগোয়া। সেই জায়গা থেকে কিন্তু এই যে ভবনটিতে আগুন লেগেছে তার আশেপাশে যে ভবনগুলো রয়েছে বা বাড়িগুলো রয়েছে, বিশেষ করে টিনের বাড়ি যেগুলো রয়েছে, এখানে টিনের গোডাউন কিছু রয়েছে আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গাগুলো কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ। সেই ঝুঁকির জায়গা থেকেই অনেকেই এখানে আতঙ্কিত অবস্থা বিরাজ কাটাচ্ছেন, আতঙ্কিত অবস্থায় আছেন এবং নিজেরা এই যে উপরে ছাদের পানির ট্যাঙ্কি থেকে পানি নিয়ে তারা পানি ছেটাচ্ছেন আগুন যাতে কোনোভাবে অন্যদিকে বা পাশের বিল্ডিংয়ে বা ভবনে আগুন ছড়িয়ে পড়তে না পারে, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য কিন্তু তারা অনেকটাই উদ্বিগ্ন এবং সেই কাজগুলোই তারা করছেন যে আগুন যাতে ছড়িয়ে পড়তে না পারে আশেপাশের বিল্ডিংয়ে। এবং আমরা এখন পর্যন্ত দেখছি আশেপাশের এলাকায় উৎসুক জনতার ভিড় রয়েছে এখানে। সেই ভিড় নিয়ন্ত্রণ করার জন্য নিচে, বিশেষ করে আমরা একটি ছাদের ওপর রয়েছি, এখান থেকে 3-4 তলার নিচে আমরা যদি এখানে দেখতে পাচ্ছি যে অনেক উৎসুক জনতার ভিড় রয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে কোনো ধরনের যাতে বাধাগ্রস্ত না হয়, কোনো ধরনের বাধা না আসে, সেই জায়গাটি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছেন। এবং আগুনের যে পরিস্থিতি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ধোঁয়ায়, কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে এই জায়গাটি। ফায়ার সার্ভিস হয়তো আগুন নিয়ন্ত্রণে আনার পর গণমাধ্যমে ব্রিফ করবেন যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা কিভাবে আগুনের সূত্রপাত, সেটি এখন পর্যন্ত নিশ্চিত নই আমরা। ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও সেটি এখনও জানানো হয়নি, তবে আগুন নিয়ন্ত্রণে আসার পর নিশ্চয়ই হয়তো জানতে পারবো। এখনও ধোঁয়া কিন্তু উঠছে, আমরা দেখছি নিচতলায় আগুনের সূত্রপাত হয়েছিল, অনেকেই এখানকার যারা স্থানীয় রয়েছেন তারা বলছেন। তবে সেটি আস্তে আস্তে কিন্তু উপরের দিকে ছড়িয়ে গেছে। সেই ছড়ানো আগুন এখনও জ্বলছে আমরা দেখতে পাচ্ছি। একটি জানালা দিয়ে যদি দেখাতে চাই, আমার সঙ্গে যিনি সহকর্মী রয়েছেন তিনি দেখানোর চেষ্টা করছেন যে সেখানে এখন আগুন দাউ দাউ করে জ্বলছে। এই দিক থেকে কিন্তু পানি দেওয়ার কোনো উপায় নেই, অর্থাৎ সামনের দিকটা থেকে আমরা দেখছি যে পানি দিচ্ছে ফায়ার সার্ভিসের যে বড় বড় পাইপগুলো রয়েছে সেগুলো দিয়ে, কিন্তু
পাশে বা পেছনের দিকটায় পানি দেওয়ার যে পদ্ধতি বা কোনো কৌশল সেটি এখন পর্যন্ত আমরা দেখছি না। এমন অবস্থায় এই পেছনের দিকের যে মানুষজন রয়েছে বা ঘরবাড়িগুলো রয়েছে তারা কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এবং তারা অনেকটাই উদ্বিগ্ন। এখানকার মানুষজন নিজেরা কিন্তু বালতিতে করে ছোট ছোট বালতি করে ট্যাঙ্কি থেকে পানি নিয়ে তারা এখান থেকে পানি মারছেন যাতে আগুন অন্যদিকে ছড়িয়ে পড়তে না পারে বা আগুনের ভয়াবহতা যাতে কমে যায়, এই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। এবং যেটি বলছিলাম যে এখানে ঘিঞ্জি একটি এলাকা, সেই জায়গা থেকে কিন্তু বলা যায় যে এর আগেও আমরা অনেক ধরনের আগুনের ঘটনা ঘটে। সেই জায়গা থেকে কিন্তু বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে এবং এর আগেও আমরা দেখেছি নিমতলী ট্র্যাজেডি কিংবা অন্যান্য জায়গায় চকবাজারে আগুন দেখেছি। সেই বিষয়গুলোও কিন্তু এখানে বারবারই এখানকার মানুষজনের মনে পড়ছে বা সেই ভয়াবহতার কথাই কিন্তু তারা চিন্তা করছেন। সেই জায়গা থেকে অনেকটা উদ্বিগ্ন তারা। এবং আমরা একটু দেখাতে চাই যে পাশে বলছিলাম যে এখানে বুড়িগঙ্গার রয়েছে, সেই বুড়িগঙ্গার পানি সেখান থেকে পাইপ লাগিয়ে কিন্তু সেই পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এখানকার যারা ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন। তারা উৎসুক জনতা আমরা দেখছি, অসংখ্য মানুষ এখানে দাঁড়িয়ে আছেন। ফায়ার সার্ভিসের অনেকগুলো ইউনিট আমরা দেখতে পাচ্ছি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন এখানে। তারা নির্দ্বিধায় কাজ করার যাতে করা যায় সেই চেষ্টাটি করছেন। বিজিবি সদস্যরা রয়েছেন। আমরা দেখাতে চাই যে আগুনের তীব্রতা আসলে আশেপাশের নিচতলায় যেই প্লাস্টিকের যে কারখানা ছিল বা গোডাউন ছিল সেটি অনেকটাই একেবারে ভস্মীভূত হয়ে গেছে। একদম আমরা পোড়া টিন দেখতে পাচ্ছি, অর্থাৎ টিনের একটি গোডাউন ছিল, টিন দিয়ে ঘেরা। সেই টিনগুলো কিন্তু পুড়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। সেই ঝুঁকি মোকাবেলার জন্যই কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে কাজ করছেন। তবে ধোঁয়া কিন্তু কমছে না। আমরা দেখছি যে এখনও ধোঁয়ায় আচ্ছন্ন এই পুরো এলাকা। সেই জায়গা থেকে ভয়াবহ তীব্রতা যাতে ছড়িয়ে না পড়ে সেই কামনাই করছেন এখানকার মানুষজন। এবং সবশেষ যে খবর ফায়ার সার্ভিসের, তাতে আমরা জানতে পেরেছি 11টি ইউনিট কাজ করছে এখন পর্যন্ত। এবং শুরুতেই যেটি সংবাদ প্রাপ্তি যে আগুনের, সেটি ফায়ার সার্ভিস বলেছে যে দুপুর 1:30টার দিকে আগুন লাগার ঘটনাটি ঘটে। পরবর্তীতে প্রায় 20 থেকে 25 মিনিটের মধ্যেই তাদের কয়েকটি ইউনিট এখানে চলে আসে। লালবাগ থেকে 2টি ইউনিট এবং হাজারীবাগ কাছাকাছি যে ইউনিটগুলো রয়েছে ফায়ার সার্ভিসের, তারা চলে আসার পর সিদ্দিক বাজার থেকে আরও 3টি, সব মিলিয়ে মোটামুটি সবশেষ 11টি ইউনিট কাজ করছে। এবং এখানকার প্রত্যক্ষদর্শীরা বলছেন যে এই নিচতলার একটি টিনের গোডাউন থেকেই কিন্তু আগুনের সূত্রপাত। এরপর থেকে আশেপাশের যে ভবন রয়েছে সেই ভবনে আগুন ছড়িয়ে পড়েছে এবং সেই ভবনে অনেক পরিবার ছিলেন আমরা জানতে পেরেছি। এবং সেই পরিবারের লোকজন আগুনের এই তীব্রতা বা ভয়াবহতার আগেই তারা নেমে গিয়েছেন নিরাপদে। তবে বাড়ির ভেতরে থাকা যে আসবাবপত্র বা জিনিসপত্র সেগুলো পুড়ছে এখন আমরা দেখতে পাচ্ছি। সেই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দীর্ঘক্ষণ ধরেই কিন্তু কাজ করে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পাশের যে বুড়িগঙ্গা নদী রয়েছে সেখান থেকেও পানি আনার ব্যবস্থা করা হচ্ছে। যদিও এখানে বুড়িগঙ্গার পানিতে অনেক ময়লা দুর্গন্ধ কিংবা সেই পানি নিয়ে আসার যে বন্দোবস্ত সেটি কতটা আসলে স্মুথ হচ্ছে বা কতটা আসলে স্বচ্ছ সেটি আসলে বোঝা মুশকিল। সেখান থেকে পানি নিয়ে আসার যে প্রক্রিয়া সেটি চেষ্টা করে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আমরা উৎসুক মানুষজন দেখছি এখানকার যারা বাসিন্দা রয়েছেন পুরান ঢাকার এই এলাকার, বিশেষ করে লালবাগ ইসলামবাগের যে বাসিন্দারা, অনেকেই উদ্বিগ্ন এখানে যে আগুনের ঘটনা, এই ঘটনা যাতে তীব্রতা না বাড়ে তেমনটি তারা কামনা করছেন। এবং নিজেরাও কিন্তু বালতি দিয়ে পানি ছিটিয়ে আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেই বিষয়টি নিশ্চিত করার জন্য তারা কাজ করছেন নিজেরাও। আমরা একটু দেখাতে চাই এখনও কিন্তু আগুন জ্বলছে, ধোঁয়া উঠছে, অর্থাৎ এই যে যেখানে পানি দেয়া হচ্ছে সেখান থেকে কিন্তু
সেখান থেকে কিন্তু প্রচুর ধোঁয়া বের হচ্ছে আমরা দেখছি। ফায়ার সার্ভিস তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য, তবে কখন নাগাদ আগুন আসলে পূর্ণাঙ্গভাবে নিয়ন্ত্রণে আসবে সেটি আসলে বলা মুশকিল। আমরা 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 একজনের সাথে একটু কথা বলতে চাই, তিনি এখানকার স্থানীয়, এখানেই থাকেন। তার কাছ থেকে একটু শুনতে চাই যে আগুনের ঘটনাটি কখন ঘটলো এবং কিভাবে আসলে দেখলেন শুরুতেই আগুনের ঘটনাটি একটু জানতে চাই আপনার কাছে। শুধু জানতে চাই, এখানে আমি আইসা দেখলাম আগুন লাগছে একটা ছোট ইয়াতে টিনের সেটে, মানে আগুনটা সজাই যাইতেছে অনেক দূর, বাতাসের মাধ্যমে তো আগুনটা সজাইতেছে। ফায়ার সার্ভিস প্রথম 2টা গাড়ি আইছে এবং 7টা ইউনিট আইছে এখানে, জানা যাইতেছে, বুঝছেন, মানে এই ভিতরে আগুনটা সজাই যাইতেছে, এই ভিতরে আসা শেষ করছে অনেকটি, মানে ফায়ার সার্ভিসের কাছ থেকে অনেকটি দেরি করে লেট করে জ্বালাইছে, আইতে লাগে না 5 মিনিট, আধা ঘন্টা লাগাই আইছে মাধ্যমে আমরা জানা যাইতেছে। সিপাশে বা বিল্ডিং তো এই জন্য মানে ঢুকতে পারতেছে না, এই জন্য মানে সব নদীর সাইডে তো ময়লা, পানিটাও আনতে পারতেছে না, পানিটাও ময়লা, এই জন্য দেখতেছেন আপনার ক্যামেরা শ্যুট করলে ওখানে দেওয়া যাইতেছে ময়লায় কাজ করতেছে, তাই এই জন্য পানিটা উঠাইতে লেট হইতেছে, এই জন্য মনে করতেন আগুনটা নিয়ন্ত্রণ করতে খুব কষ্ট হইতেছে। এই জন্য আশা করছি আমরা শুনছিলাম একজনের বক্তব্য, তিনি এখানকার স্থানীয়, তিনি যেটি বলছিলেন যে নিচতলায় আগুন লেগেছে এবং সেখান থেকে আসলে আগুন ছড়িয়ে পড়েছে বিভিন্ন পাশের যে একটি ভবন রয়েছে সেই ভবনে। আমরা দেখছি এখানে অনেক উৎসুক জনতা, এই প্রত্যেকটি বাড়ির ছাদে ছাদে কিন্তু মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার চেষ্টা করছেন যে আসলে সবশেষ কি অবস্থা হয়। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা এখানকার স্থানীয় কিনা? আগুন কিভাবে লাগলো, কখন দেখলেন খবর, একটু জানতে চাই। একটু আপনার কাছে একটু জানতে চাই যে আগুন কখন লাগলো বা কিভাবে আপনারা শুরুতে? প্রায় 1.5 ঘন্টা আগে থেকে, শুরুতে অল্প একটু প্লাস্টিকের মধ্যে লাগিয়েছিল, ওটা থেকে আস্তে ছড়াতে প্লাস্টিকের পুরো বিল্ডিং এ আরো আশেপাশে সবগুলো ছড়া যায়। ফায়ার সার্ভিস অনেকক্ষণ ধরে কল দেওয়া হয়, কিন্তু ফায়ার সার্ভিস আসতে অনেক লেট করে, আমরা দিয়ে যতটুকু পেয়েছি পানি দিয়েছি এদিকে। এই যে পেছনের ভবনটা পুড়ছে, এই ভবনটা আসলে কিসের? এখানে কি ফ্যামিলি মানুষ থাকতো? বাসায় থাকতো ফ্যামিলি, সব ফ্যামিলি থাকতো, পুরোটা বাসায় ফ্যামিলি থাকতো সবাই। কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা কারো প্রাণহানির কোনো ঘটনা? এখন জানা যায়নি সঠিকভাবে, যতটুকু পেয়েছি সবাই সেভ করেছি, সবাই নেমেছে। আমরা শুনছিলাম এখানকার যারা স্থানীয় তারা বলছিলেন এই যে ভবনটি রয়েছে সেটি পুরো একেবারে কালো হয়ে গিয়েছে। সেখানে অনেক ফ্যামিলি থাকতেন, পরিবার বাস করতেন, তারা নিরাপদে নেমে গিয়েছেন, তবে তাদের যে আসবাবপত্র বা অন্যান্য জিনিসপত্র রয়েছে সেগুলো পুড়ে গিয়েছে। সেটি ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন সেটি এখনও আসলে বলা মুশকিল। আগুনের যে কালো ধোঁয়ায় আচ্ছন্ন পুরো এলাকাটি আমরা দেখছি। ঠিক পাশে থেকে, বিল্ডিংয়ের সামনের দিক থেকে কিন্তু পানি দেয়া হচ্ছে, কিন্তু পেছনে বা পাশে, এই পাশ থেকে আমরা যেই পাশে রয়েছি ভবনের, সেখান থেকে কিন্তু পানি দেওয়ার কোনো উপায় নেই। অর্থাৎ এই পাশ থেকে কিন্তু আগুন এখনও জ্বলছে আমরা দেখছি। একটি জানালা দিয়ে দেখা যাচ্ছে, প্রায় 5তলা ভবন, এটি 5তলায় এখন আগুন জ্বলছে। আমরা এখনো দেখতে পাচ্ছি দোতলা, 3তলায়ও আগুন জ্বলছে, অর্থাৎ পেছনের দিকটায় এখনো আগুন রয়ে গেছে। সেই জায়গাটি থেকে কিন্তু এখনো ঝুঁকিমুক্ত নয় এই ভবনটি, ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। পাশের যে নদী রয়েছে বুড়িগঙ্গা, সেখান থেকে আমরা দেখছি ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছে তারা সর্বাত্মক চেষ্টা করছেন তাদের সেখান থেকে পানি এনে এই ভবনের আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। যেটি আসলে বলা বাহুল্য যে বারবার এই আগুনের ঘটনাগুলো ঘটে, বিশেষ করে পুরান ঢাকায়। এর আগেও কিন্তু অনেকবার অনেক ধরনের আগুনের ঘটনা ঘটেছে, সেই ভয়াবহতার চিহ্ন মুছতে না মুছতেই কিন্তু বারবার একের পর এক আগুনের ঘটনা আমরা দেখছি। কিছুদিন আগেও কিন্তু করাইল বস্তিতে আগুন লেগেছিল, সেখানে প্রায় অসংখ্য হাজারেরও বেশি ঘরবাড়ি পুড়ে গিয়েছে, অনেক মানুষ আসলে নিঃস্ব হয়ে গিয়েছে। সেই বিষয়গুলো কিন্তু বারবারই আমরা দেখি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আবারও কিন্তু আগুনের ঘটনা দেখলাম। এই পর্যায়ে আসলে লালবাগের যে ইসলামবাগ রয়েছে, এখানে প্লাস্টিকের কারখানা, সেখান থেকেই এই আগুনের সূত্রপাত ঘটে। এবং এখানকার মানুষ এখনো উদ্বিগ্ন। এই যারা পুরান ঢাকায় রয়েছেন তারা কিন্তু অনেকটা ঝুঁকির মধ্যে রয়েছেন। এই এলাকাটিতে এখনো আমরা দেখি যে
কেমিক্যালের গোডাউন কিংবা প্লাস্টিকের গোডাউন সেগুলো কিন্তু বাসাবাড়ির আশেপাশেই থাকে, অর্থাৎ ভবনের নিচে, আবাসিক ভবন হলেও তার নিচে কিন্তু আমরা দেখতে পাই বিভিন্ন সময় এই দুর্ঘটনাগুলো ঘটে থাকে। সেই জায়গা থেকে আসলে বারবার ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয় কিংবা অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে তাদের পক্ষ থেকে বারবার কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয় তাদেরকে, তারপরেও কিন্তু এই ঘটনাগুলো বারবারই পুনরাবৃত্তি ঘটছে। এই জায়গা থেকে বলা চলে যে মানুষের সচেতনতা বৃদ্ধি কিংবা আইনি যে প্রয়োগ, সেই আইনি প্রয়োগের ব্যত্যয় ঘটার ফলেই কিন্তু বারবার এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটে। এই যে আজকের যে ঘটনাটি সেটি আসলে এখানে প্লাস্টিকের কারখানা বা প্লাস্টিকের গোডাউন থাকার কথা কিনা সেটি বৈধ নাকি অবৈধ সেটি হয়তো বলা মুশকিল। এখানে আবাসিক এলাকাও রয়েছে, আবাসিক আগুন কিন্তু তীব্রতা আমরা দেখছি এখনো। বাসার নিচে বলে আগুন লাগছে জানা যাইতেছে, বুঝছেন? তো আপনার নামলে ভালো হবে। এই বিল্ডিং এ লেগে যাচ্ছে নাকি? আমরা যারা স্থানীয় রয়েছেন তারা যেটি বলছেন যে ছাদে আছে, ছাদে ভিতরে নাকি আগুন লাগছে। নিচতলায়, জি। তো নামতে হবে। আমরা লাগছে এই সাইডে বিল্ডিং এ, মানে 5টা ইউনিট, মানে সব ছড়াই দিতেছে, বুঝতে পারছেন? আগুন ছড়িয়ে পড়ছে বলে আমরা জানতে পেরেছি। আগুনের তীব্রতা কিন্তু কমছে না, অর্থাৎ আমরা যে ভবনে আছি সেটিও আসলে ঝুঁকিমুক্ত নয়, সেটিও আসলে ঝুঁকিপূর্ণ। নিচতলায় আসলে কি হচ্ছে বা আগুন ছড়িয়ে পড়ছে কিনা সেটি আমরা বুঝতে পারছি না। এখানকার স্থানীয়রা যেটি বলছেন যে আগুন এখনো কিন্তু ছড়িয়ে পড়ছে নিচের দিকে, এবং বেলা 1:30টার দিকে যে আগুন লাগার ঘটনা ঘটে সেটি এখন প্রায় 3:30 বাজে, অর্থাৎ 2 ঘন্টা ধরে আগুন কিন্তু জ্বলছে। সেই আগুন এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি, এবং আমরা দেখছি ফায়ার সার্ভিসের লোকজন সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। তারা নিচে থেকে যত দূর তাদের পাইপের মাধ্যমে দিতে পারছেন সেটি দিচ্ছেন, এবং পাশেই দোতলা একটি ভবন থেকেও আগুন নেভানোর জন্য পানি দিচ্ছেন। তবে আমরা যেটি বলছিলাম যে পেছন দিকে বা পাশের যে জানলাগুলো রয়েছে সেগুলোতে এখনও আগুন জ্বলছে, অর্থাৎ এই পাশ থেকে পাশের যে ভবন রয়েছে সেই ভবনের দিক থেকে পানি দেওয়ার কোনো উপায় বা কোনো কৌশল আসলে নেই। সেই কারণে আগুন এখনও আসলে পূর্ণাঙ্গভাবে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, সেই বিষয়টি কিন্তু খেয়াল করছি আমরা। নিচে থেকে সর্বোচ্চ দোতলা, তিনতলা পর্যন্ত কিন্তু পানির যে নাগাল সেই নাগাল পাচ্ছে, তবে উপরে যে 4তলা, 5তলা, 6তলা পর্যন্ত ছাদ পর্যন্ত যে আগুনের কুণ্ডলী সেটি কিন্তু এখনও সেই জায়গায় এখন পর্যন্ত পানি পৌঁছায়নি, সেটি কিন্তু আমরা একেবারে স্পষ্ট দেখতে পাচ্ছি। বিশেষ করে পাশেই এখনও জানলাগুলোতে আমরা ভেতরে যে আগুনে পুড়ে যাওয়ার দৃশ্য সেটি দেখতে পাচ্ছি। সেটি আমার সহকর্মীকে বলবো সেই আগুনের দৃশ্য দেখানোর জন্য। আমরা সামনের দিকে আগুন নেভানোর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া দেখছি, তবে পাশে থেকে আগুন এখনও জ্বলছে, এবং এখানকার যে মানুষ রয়েছে যারা স্থানীয়রা তারা কিন্তু অনেকটাই উদ্বিগ্ন, অনেকটাই ভীতিকর পরিস্থিতি এখানে অবস্থা বিরাজ করছে, কেননা পুরান ঢাকার এই জায়গাগুলো কিন্তু অনেকটাই ঘিঞ্জি। যেটি বলছিলাম যে এর আগেও কিন্তু বিভিন্ন সময় আগুনের ঘটনা ঘটেছে, লালবাগে চুরিহাট্টা থেকে শুরু করে নিমতলি, এবং কিছুদিন আগেও কিন্তু আমরা দেখেছি যে করাইল বস্তিতে আগুন লেগেছিল, একটি ঘনবসতিপূর্ণ এলাকা, ঘিঞ্জি এলাকা। এই জায়গাগুলোতে ঢাকার যে পুরান ঢাকার যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু অবৈধভাবে কিন্তু বিভিন্ন যে কেমিক্যাল কারখানা রয়েছে, বাসার নিচে প্লাস্টিক কারখানা, সেগুলো কিন্তু অহরহ চলে আসছে। বারবার আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বা সিটি কর্পোরেশন বা অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে সেই সংস্থাগুলোর পক্ষ থেকে বারবারই হুঁশিয়ারি তো আমরা পুরো ভবনটিতে আগুন জ্বলতে দেখতে পাচ্ছি। এখানে অনেকগুলো পরিবার ছিলেন, এখানকার স্থানীয়রা বলছেন।
আমি একটু কথা বলতে চাই, আপনারা এখানে আগুনের ঘটনা কখন দেখেছেন বা জানতে পেরেছেন? আগুন আরো 2-3 ঘন্টা আগের থেকে আগুন ধরছে, এখনো নিয়ন্ত্রণে আসে না। কি ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে বা কি দেখছেন? খুবই ঝুঁকিপূর্ণ একটি এলাকা এটি, কি মনে হয়? ক্ষয়ক্ষতি তো হইতেছে, সবারই হইতেছে, যে যে বাড়ি রাখছে এই বাড়িতে ক্ষয়ক্ষতি হইতেছে। আগুন তো জোরে সোরে রাখছে, ফায়ার সার্ভিসের দেরিতে আসছে একটু। নিচে তো অনেকগুলো প্লাস্টিকের কারখানা ছিল, সেগুলো বৈধ নাকি অবৈধ? এখানে তো প্লাস্টিকের কারখানা থাকার কথা ছিল না মনে হয়। প্লাস্টিক কারখানা আছে, প্রত্যেকটা বাড়িতে প্লাস্টিক কারখানা আছে, গোডাউন টোডাউন সব আছে, এটির মধ্যে আগুন ধরছে। এগুলো তো আসলে থাকার কথা না, এগুলো তো অবৈধ নাকি? যে অবৈধ বাড়ি যারা ভাড়া দিছে, অবৈধ তো বৈধ হিসেবে থাকবে। আমরা কথা বলছিলাম একজনের সাথে, এখানকার স্থানীয় যিনি, এখানকার আশেপাশে যারা আছেন তারা অনেকেই বলছেন যে এখানে আসলে প্লাস্টিকের কারখানা থাকার কথা না, তবে বাড়ি মালিকরা বিভিন্নভাবে ভাড়া দিয়ে এগুলোকে একটি অলিখিতভাবে বৈধতা দিয়ে থাকেন, এমনটি কিন্তু বলছিলেন। এবং আমরা দেখছি যে ধোঁয়া বাড়ছে এখনও, পানি একপাশ থেকে পানি দেওয়ার ফলে আগুন আগুনের ধোঁয়া কিন্তু ঠিক পেছন দিকের যে ভবনের পেছন দিকে কিন্তু ধোঁয়া বাড়ছে। ফায়ার সার্ভিসের লোকজন যেটি বলছিলাম যে পেছন দিকে আগুন নিয়ন্ত্রণে আনার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অনেকটাই কষ্টকর, এতক্ষণ কিন্তু ছিল না। তবে এখন আমরা দেখছি যে সেখানে পাইপ নিয়ে আসা হয়েছে, বেশ কয়েকজন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের সদস্য ভবনের পেছন দিকের একটি 3তলা ভবন রয়েছে, সেই ভবনের ছাদে উঠেছেন। আমার সহকর্মীকে একটু দেখানোর কথা বলবো, সেই জায়গাটি আসলে তারা পেছন দিক থেকে আগুন যাতে আর ছড়িয়ে পড়তে না পারে বা যে ভয়াবহতা এখন চলছে সেটি কমানোর লক্ষ্যেই তারা আরেকটি ভবনে উঠে পড়েছেন। আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে জানালার গ্লাস রয়েছে সেগুলো ভেঙে, সেগুলো আসলে ইট দিয়ে ঢিল মেরে ভেঙে ফেলা হচ্ছে, কারণ পানি ভেতরে প্রবেশ করাতে হবে। সেই জায়গা থেকেই কিন্তু আমরা দেখছি যে তাদের চেষ্টার কোনো কমতি নেই। ভবনের যে গ্লাসগুলো রয়েছে সেগুলো ভেঙে সেই জানালার গ্রিলের ভেতর দিয়ে পানি দেওয়ার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা করার প্রক্রিয়া চলমান। আমরা কয়েকজন ফায়ার সার্ভিসের কর্মীকে দেখতে পাচ্ছি এবং এলাকাবাসী, এখানকার যারা স্থানীয় এলাকাবাসী আমাদের এখন টেলিভিশনের ডিজিটাল মাধ্যমে আমরা পুরোটা বিষয় তুলে ধরতে চাই। এখন যারা দর্শক রয়েছেন তারা হয়তো দেখতে পাচ্ছেন, যারা নতুন জয়েন করেছেন এই লাইভের সাথে তাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, তাদের অবগত করার জন্য, যে দুপুর 1:30টার দিকে এই আগুনের ঘটনা ঘটে রাজধানীর ইসলামবাগ লালবাগের ঠিক পাশেই, বুড়িগঙ্গার ঠিক তীরে প্লাস্টিকের কারখানা রয়েছে। এখানে অনেকগুলো প্লাস্টিকের একটি কারখানা থেকেই এই আগুনের সূত্রপাত। টিনের ঘর রয়েছিল অনেকগুলো, সেই টিনের ঘরগুলো থেকেই আগুন সূত্রপাত ঘটে এবং তার পরবর্তীতে পাশে থাকা একটি ভবন, প্রায় 5তলা একটি যে ভবন, সেই ভবনে আগুন ছড়িয়ে পড়ে। সেই আগুন এখনও জ্বলছে, সেই ভবন এখনও আগুনও জ্বলছে। পেছন দিক থেকে আগুন নিয়ন্ত্রণে আনার কোনো প্রক্রিয়া এতক্ষণ ছিল না, সেটি নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন লোক, আমরা কর্মীকে দেখছি ফায়ার সার্ভিসের, তারা 3তলার একটি ছাদে উঠেছেন। সেই ছাদ থেকে আগুন নেভানোর যে কাজ, সেই কাজ করা হবে। তবে সামনের দিক থেকে আমরা দেখেছি, সামনের দিক থেকে কিন্তু পানি দিয়ে প্রায় ঘন্টাখানেক ধরে পানি দেওয়া হচ্ছে। সামনের দিকে পানি দিলেও পাশে বা পেছন দিকে সে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছেন। এখনো এলাকাবাসী কাজ করছেন, আশেপাশের ভবনের যারা কর্মী, যারা বাসিন্দা রয়েছেন তারাও কাজ করছেন। এবং নিচে আমরা দেখেছিলাম যে এলাকার উৎসুক জনতার ভিড় আমরা দেখেছি, সেই ভিড় নিয়ন্ত্রণ করার জন্য বিজিবি, পুলিশ এবং সেনা সদস্যদের নিয়োগ করা হয়েছে। এবং সেই জায়গা থেকে এখানে
ঝুঁকিমুক্ত নয় এখন পর্যন্ত আমরা দেখছি, আশেপাশের বিল্ডিংগুলো ঝুঁকিমুক্ত নয়। কেননা পুরান ঢাকার এই জায়গাগুলো অনেকটাই ঘিঞ্জি এলাকা। আমরা এর আগেও বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আগুনের ঘটনার ভয়াবহতা দেখেছি। সেই জায়গা থেকে আজকের এই যে ভবনটি পুড়ে যাচ্ছে, অর্থাৎ প্লাস্টিকের কারখানা থেকে অবৈধ প্লাস্টিকের কারখানা, এগুলো অনেকে বলছে যে এখানে আসলে সেগুলো থাকার কথা না, আশেপাশে অনেক আবাসিক এলাকা, আবাসিক ভবন রয়েছে। তবে বেড়িবাঁধের পাশটাতে কিন্তু প্লাস্টিকের অনেকগুলো কারখানা আমরা দেখতে পাচ্ছি। সেগুলোতে বস্তায় বস্তায় যে প্লাস্টিকের সামগ্রী, যেগুলো বিভিন্ন জায়গা থেকে এনে এখানে আনা হয় এবং সেগুলো পরে প্রক্রিয়াজাত করা হয়, সেই কাজগুলো এই এলাকায়, ইসলামবাগ এলাকায় করা হয়। সেগুলো আসলে বুড়িগঙ্গার তীর ধরে যে বেড়িবাঁধ রয়েছে, সেই বেড়িবাঁধ ধরে কিন্তু কয়েক মাইল জুড়ে এই বস্তাগুলো রাখা আছে প্লাস্টিকের, সেগুলো আমরা দেখতে পাই। কিন্তু পাশেই আসলে এই যে আবাসিক ভবনের পাশে সেখানে যে কারখানা রয়েছে, সেই কারখানাগুলো স্থাপন করা হয়েছে। বলা হচ্ছে যে এখানকার বাড়ির মালিক অনেকেই সেই কারখানাগুলো নির্মাণ করার যে বৈধতা, সেই বৈধতা দিয়েছেন এবং দীর্ঘদিন ধরে এই কাজগুলো করা হয়ে থাকে এবং হয়ে আসছে। আসলে সেই জায়গা থেকে এই এমন দুর্ঘটনা ঘটলো। আমরা যেটি বলছিলাম যে পেছন দিক থেকে পানি দেওয়ার কোনো কৌশল বা কার্যক্রম এতক্ষণ ছিল না, তবে এখন নিশ্চিতভাবে বলা যায় যে পেছন দিক থেকে, ভবনের পেছন দিক থেকে পানি দেওয়া শুরু করেছে, সেই পানির পাইপ দিয়ে। আমরা সেই জায়গাটি এটি দেখছি যে পেছনের দিকে যাতে কোনোভাবে আগুন ছড়িয়ে না পারে সেই কার্যক্রমটি শুরু করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। ধোঁয়া কিন্তু এখনো কমেনি, ধোঁয়ায় আচ্ছন্ন পুরো এলাকা। আমরা একটু দেখাতে চাই যে ভবনের পেছন দিকে এতক্ষণ কিন্তু পানি দেওয়া হচ্ছিল না, এই মাত্র সেখানে একটি পাইপ আনা হয়েছে, সংযুক্ত করা হয়েছে, তার মাধ্যমে কিন্তু পানি দেওয়া হচ্ছে আশেপাশের ভবনে যাতে আগুন ছড়িয়ে না পারে সেই বিষয়টি নিশ্চিত করার জন্যই পেছন দিক থেকে দুটি পাইপ আনা হয়েছে। একটি পাইপ দিয়ে এরই মধ্যে পানি দেওয়ার যে কার্যক্রম, সেই কার্যক্রম শুরু করা হয়েছে। প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে এই আগুন জ্বলছে। আমরা দেখানোর চেষ্টা করেছি এখানে আগুনের সবশেষ যে অবস্থা, ভয়াবহতা। কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে এই পুরো এলাকাটি এবং এখানকার মানুষের মধ্যে একটা ভীতি কাজ করছে। আশেপাশে যারা রয়েছেন কোনোভাবে যাতে আগুন ছড়িয়ে পড়তে না পারে তার জন্য কিন্তু সবাই সজাগ রয়েছেন। সবাই নিজ নিজ এলাকায়, নিজ নিজ জায়গা থেকে আসলে আগুন নেভানোর যে কার্যক্রম বা প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার সাথে যুক্ত হয়েছেন। আমরা দেখেছি যে আগুনের ভয়াবহতা যাতে না বাড়ে, পানির সংকট যাতে না পড়ে, সেই জায়গা থেকে কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যরা ঠিক পাশেই যে বুড়িগঙ্গা রয়েছে, সেই বুড়িগঙ্গা থেকে পানি এনে এখানে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছেন। প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছেন। এই যে ভবনটি আমার ঠিক ডান পাশে, এই ভবনটিতে এখনও ধোঁয়া উঠছে এবং 4তলা 5তলায় এখনও জানলা দিয়ে আমরা দেখতে পাচ্ছি আগুন জ্বলছে, অর্থাৎ ভেতরে যে আসবাবগুলো রয়েছে সেগুলো জ্বলছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির ঘটনা কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন সেটি আমরা জানতে পারিনি। হয়তো এই আগুন নিয়ন্ত্রণে আনার পর, আগুন পরিপূর্ণভাবে নির্বাপনের পর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি গণমাধ্যমে সেই তথ্যগুলো দেওয়া হবে। সেই তথ্যগুলো দিলে আমরা সবশেষ যে খবর রয়েছে, আগুন কীভাবে সূত্রপাত হলো, কী পরিমাণ ক্ষয়ক্ষতি হলো, সেটি জানাতে পারবো। তো ইসলামবাগের যে আগুনের ঘটনা, সেই ঘটনার সবশেষ খবর ছিল আমার কাছে এই পর্যন্তই।